গত বছরের ৩১ মের মধ্যে মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের প্রথম ফ্লাইট মালয়েশিয়ায় পৌঁছেছে। মঙ্গলবার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কুয়ালালামপুর বিমানবন্দরে পৌঁছালে সেখানে তাদের স্বাগত জানান মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মনজুরুল করিম খান চৌধুরী। তবে ৬০ জন কর্মীর মধ্যে একজনকে ঢাকায় ফেরত পাঠানো হয়েছে। মালয়েশিয়া কুয়ালালামপুর থেকে আরও জানাচ্ছেন এনটিভি স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান। দীর্ঘ অনিশ্চয়তা ও অপেক্ষার পর অবশেষে মালয়েশিয়ায় পৌঁছেছেন আটকে থাকা বাংলাদেশি কর্মীরা। প্রথম ধাপে মঙ্গলবার বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে প্রাথমিকভাবে ৬০ জন কর্মী কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বোয়াসেলের মাধ্যমে আসা এই কর্মীরা মালয়েশিয়ায় পৌঁছে ধন্যবাদ জানান অন্তর্বর্তী সরকারকে। আমাদের প্রধান উপদেষ্টা সাহেব, তারপরে আমাদের আসিফ নজরুল স্যার, ইনাদের মাধ্যমে কাজটি আমরা জানতে পারি যে আমাদের নিয়ে যাওয়ার প্রসেসটি শুরু করতে যাচ্ছে বোয়েসেল। তো তারপর থেকে বোয়েসেলের যা ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারী যারা আছেন তারা আসলে অক্লান্ত পরিশ্রম করেছেন আমাদের জন্য। আমাদের স্যালারি হচ্ছে ১৭০০ আরএমআর রিঙ্গিত। তো আমরা যদি ওভারটাইম বা ওডি করি তাহলে ১.৫ গুণ, আর যদি আমরা অফডে যেমন রবিবার অফডে যদি করে ২ গুণ। আর মালয়েশিয়ার সময় অনুযায়ী যদি কোনো সরকারি ছুটির দিন থাকে ওই দিন যদি আমরা ডিউটি করি তাহলে আমাদের ৩ গুণ। মধ্যরাতে বিমানবন্দরে তাদেরকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন কুয়ালালামপুরে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার, ডেপুটি হাই কমিশনার ও লেবার কাউন্সিলর। দুদেশের সরকারের আন্তরিকতায় জটিলতা কাটিয়ে কর্মীরা আসতে পারায় মালয়েশিয়া সরকারকে ধন্যবাদ জানান হাই কমিশনার মনজুরুল করিম খান চৌধুরী। ২৪-এ যে প্রায় ৮,০০০-এর মতো শ্রমিক আটকা পড়েছিল, যারা আসতে পারেনি, তাদের মালয়েশিয়ায় পুনরায় তাদের কর্মসংস্থানের ব্যবস্থার উদ্যোগ নিয়েছিল বর্তমান সরকার। সেটার একটা সফল পরিসমাপ্তি মনে হচ্ছে যে প্রথম ব্যাচ আজকে আসতে পেরেছে। আমরা আশা করি এই শ্রমিকরা তাদের উপযুক্ত চাকরি এখানে পাবে, যে চাকরির জন্য তারা এসেছে। কনস্ট্রাকশন লেবার এক্সচেঞ্জ বারহাত ক্লাবের তত্ত্বাবধানে ৪টি ভিন্ন প্রতিষ্ঠানে কাজ করবে এসব কর্মীরা। শাহাদাত শাওন, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক।